নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি একটু মাছ বাজারে। আমরা আজকে মানে অনেকক্ষণই বাজার করছি, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। তো আপনাদের একটু দেখাই। তো আপনাদের একটা কথা বলি, এটা হলো কল্যাণী 2 নম্বর মার্কেট। এখানে আমার বাবাও মাছ বিক্রি করেন। আমি একটু পরেই আপনাদের সাথে আলাপ করাচ্ছি। এই হলো রাজু। আমরা একই পাড়ায় থাকি। আমরা ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি। ও এবং ওর বাবা উল্টো দিকেই বসেছেন, একটু পরে তাকেও দেখাচ্ছি। তো ওর সাথে গল্প করছি। ও জ্যান্ত কাতলা নিয়ে বসে আছে। এই যে পাশে যিনি বসে আছেন উনি আমার বাবা। এখন 80 বছর বয়স, কিন্তু এখনও ব্যবসা করেন। ডাক্তার বলেছে যতদিন পারবে ব্যবসা করবে, কারণ বাড়ি থাকলেই বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। তো বাবার উদ্দেশ্য, মানে বাবার তো এখন আর সংসার চালানোর কোনো ব্যাপার নেই, কিন্তু ওই প্রতিদিন 1-1.5 কেজি চিংড়ি মাছ নিয়ে এসে বসে, সময়টাও কাটে। আর এক্ষুনি যাকে দেখালাম, যার কাছে রিঠা মাছ ও কই মাছ রয়েছে, ওটা আমার বড়দাদা। ওর এই মাছের ব্যবসা আছে, এছাড়া ওর গাড়ির ব্যবসাও আছে। এই যেই কাতলা মাছটা, এটা আমি কিনেছি মানে আমার বাবা আমাকে দিয়েছে মেয়ের জন্মদিন উপলক্ষে। এটাই আজকে আমাদের বাড়িতে রান্না হবে। মাথা সমেত মাছটা প্রায় 3 কেজি 250-র মতো। 30 পিস হয়েছিল মাছটাতে, মানে মিডিয়াম পিস, খুব একটা বড় পিস করা হয়নি। এই যে এটা হলো 2 নম্বর মার্কেট। পুরো অনেকটা, মানে একটা পুরো বিল্ডিংয়ের পুরো নিচতলাটা, এবং ভীষণ ভালো। এটা বেশ কয়েক বছর হয়েছে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা কল আছে, যেই কল, মানে আপনারা তো জানেন মাছ বাজারে প্রচুর জল লাগে। ওই যে বাদিকে যে তাকে দেখলেন, ওটা হলো সোনাইদা। আর এই যে এটা আমার বাবা চিংড়ি মাছ নিয়ে বসেছেন, এবং সাথে কিছু গঙ্গার দেশি বেলে আছে। দেখুন ডিমওয়ালা চিংড়িগুলো, খেতে তো ভালোই লাগে, কিন্তু দাম বেশ অনেকটা। সোনাইদা আজকে শিং, মাগুর, চিংড়ি, ইলিশ নিয়ে বসেছে। সোনাইদার আরেকটি বড় গুণ আছে, সোনাইদা খুব ভালো নাটক করে। মানে আমার হাজব্যান্ড, আমার দাদাদের যে নাটকের গ্রুপ আছে, সেই মানে যেই এক দাদাকে দেখলাম মাছ বিক্রি করছে, তারপরে এই সোনাইদা, এই রাজু, ওরা সবাই একসাথে, ওদের একটা শখের নাট্যদল বলে একটা গ্রুপ আছে, ওরা নাটক করে। মানে সন্ধ্যের পর ওটা একটা ওদের আড্ডার জায়গা, রিহার্সাল, প্রতি বছর একটা করে ওরা নাটক মঞ্চস্থ করে। তো সোনাইদাও আমাদের একই এলাকায় থাকে, মানে আমার বাপের বাড়ির এলাকায়। তো এগুলো বাবার মাছ, কিছু বাটাও, কিন্তু এই বাটাগুলো রাজুর। মানে যেহেতু ছোটোবেলা থেকে মাছ আমরা দেখেছি, মানে আমি সব রকম মাছই কাটতে পারি এবং সব রকম মাছ চিনি। মানে এমন কোনো মাছ নেই যেটা চিনি না। রাজুর বাবার সাথে ব্যবসা করে। ওই যে আমাকে দেখে একটু হাত দেখালো। এই যে ইলিশ দেখাচ্ছে, এটা ডায়মন্ড হারবারের ইলিশ, এটা পদ্মার ইলিশ নয়। 800 গ্রাম ওজন। বললো এখন 1400 টাকা করে যাচ্ছে মার্কেটে। এখন 800-900 ওয়েটের যে ইলিশগুলো, সেগুলো 1400-1500 করে যাচ্ছে। এবং পরিষ্কার বলেও দিল যে পদ্মার ইলিশ বলে মানে ঠকানো হয় না। যেটা ডায়মন্ড হারবারের ইলিশ সেটা ডায়মন্ড হারবারের, বা যেটা কোলাঘাটের ইলিশ সেটা কোলাঘাটের। তো বাড়িতে প্রচুর কাজ রয়েছে জন্মদিনের, আপনাদের সাথে জন্মদিনের ব্লগ আমি শেয়ার করব। তো ভাবলাম বাজারের মাছগুলোও দেখাই। জ্যান্ত কাতলা এইগুলো প্রত্যেকটাই প্রায় 2.5-3 কেজির ওপরে ওয়েট আছে। এই যে এই ইলিশ মাছটা আমাকে রাজু হাতে নিয়ে দেখিয়েছিল। এগুলো হলো বাগদা চিংড়ি, পাশে শিঙি মাছ রয়েছে, দেখুন চিতল মাছের মাথা রয়েছে, ইলিশ মাছের মাথা, কাতলা মাছের মাথা। এই ইলিশটা একটু বড় মনে হচ্ছে, দেখুন কত বড় একটা চিতল মাছ। চিতল মাছের মুইঠা আমি রান্না করতে পারি, মানে মায়ের থেকে শেখা। পাঙাশ মাছ রয়েছে। এই যে এটা আবার হলো রাজুর বাবার দোকান, মানে মানে উল্টো দিকে, রাজু ওই দিকে মুখ মুখ করে আছে, মানে মুখোমুখি করে দুজন বসেছে। এ হলো রাজুর বাবা চিত্ত কাকু। প্রচুর কাজছে, তারপরেও বিড়ি খাচ্ছে। কী আর করা যাবে, কথা তো শোনে না। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।